প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশিস দিক। প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। প্রত্যেকজনের জীবনে প্রভু বড় কৃপা করুক। আমি পরমেশ্বরের দাস প্রফেট সুমিত দাস আজকের এই লাইভে প্রত্যেকজনকে স্বাগতম করছি এবং আজকের সুসমাচারে প্রত্যেকজনকে স্বাগতম করছি। আমি বিশ্বাস করি আজ যতজন এই লাইভে তোমরা যুক্ত হবে, যতজন এই লাইভকে তোমরা দেখবে, প্রভুর অদ্ভুত সাক্ষী তোমাদের মধ্যে তোমরা দেখতে পাবে, প্রভুর অদ্ভুত চমৎকার তোমাদের মধ্যে তোমরা জানবে। সদা প্রভু কৃপাময়, তিনি দয়াময়, তিনি অদ্ভুতভাবে আমাদের প্রতি তার দয়া অনুগ্রহকে তিনি করেছেন এবং আজকের এই প্রচারের পরে তোমরা তার অনুগ্রহকে আরও রূপে দেখবে। আমি বিশ্বাস করি আজ প্রত্যেকজন আজ সুসমাচার শোনার পরে, আজ এই প্রচারকে জানার পরে, আজ এই প্রচারকে দেখার পরে তার জীবনে সে নতুন পরিস্থিতিকে দেখবে, তার জীবনে সে নতুন কিছু দেখবে। প্রভু যিশুর নামে বড় আলৌকিক কার্যকারী তার জীবনে সে হতে দেখবে। পরমেশ্বর পিতা আজ তার জীবনকে অনেক আনন্দনীয় করবেন। প্রভু তার জীবনকে বড় কৃপাময় করবেন, কারণ প্রভু আমাদের ভালোবাসেন। আজ কতজন আনন্দে আছে, আজ কতজন খুশিতে আছে, আজ প্রত্যেকজন কি প্রভুর জন্য হাত উঠাতে প্রস্তুত আছে? আজ হাতকে ওঠাও, তালি বাজাও। পরমেশ্বর বড় স্নেহময়, তিনি বড় কৃপাময়, তিনি আশীর্বাদ করেন আমাদের ওপর। আজকের এই সন্ধ্যা তোমাদের জন্য উত্তম হতে চলেছে। আজকের রাত বন্ধন ভাঙার রাত হতে চলেছে প্রভু যিশুর নামে। আজকের এই রাত তোমাদের জন্য অভিষিক্ত রাত হতে চলেছে প্রভু যিশুর নামে। আজকের এই রাত তোমাদের জন্য তেজস্বী হতে চলেছে প্রভু যিশুর নামে। আজ তোমরা পরমেশ্বরের আলৌকিক কার্যকারীকে দেখবে তোমাদের জীবনে। তোমরা বড় থেকে অতি বড় চমৎকার বিষয়কে আজ দেখবে তোমাদের জীবনে। আজ এসো প্রত্যেকজন আমরা এই লাইভকে, এই সুসমাচারকে যেন পরস্পরের কাছে শেয়ার করি এবং যারা সত্যি অন্ধকারে আছে, যারা প্রকৃত, যাদের কাছে এই সুসমাচার প্রয়োজন, আমরা যেন তাদের কাছে প্রচারকে পাঠাই এবং এই আনন্দের বার্তা, আনন্দের মেসেজ আমরা যেন পাঠাই প্রভু যিশুর নামে। আজ কি প্রত্যেকজন তৈরি আছো তোমরা প্রভুর সুসমাচারকে, প্রভুর প্রচারকে আরো ব্যক্তির কাছে পাঠানোর জন্য, আরো ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য? আজ তোমার একটা শেয়ারে আজ অনেক মানুষ তারা পাপ থেকে ফিরবে, তারা প্রভুর দয়াকে তাদের জীবনে দেখবে, পরমেশ্বরের প্রেজেন্সকে তারা দেখবে, পরমেশ্বরের আলৌকিক কার্যকারীকে তারা দেখবে। কারণ প্রভুর বচনে লেখা আছে, তোমরা জাতি জাতির মানুষের কাছে তার সুসমাচার যেন প্রচার করো। আজ প্রত্যেকজন এই দায়িত্ব নিজের মধ্যে রাখো যে হ্যাঁ, আজ আমি আমার পিতার সুসমাচার প্রচার করতেছি, আমি আমার প্রভুর সুসমাচার প্রচার করতেছি। আমার ঈশ্বর তিনি আমাকে ভালোবাসেন, আমার প্রভু তিনি আমাকে কৃপা করেন, আমার পরমেশ্বর তিনি আমার জীবনকে অনেক আলোকিত করে রাখতে চায়। আমার জীবনে আমার ঈশ্বর বড় দয়ার গেটকে খুলেছেন, আমার জীবনে আমার পিতা বড় আশীর্বাদের মুহূর্তকে দিয়েছেন। বলো আমেন। আজ আমেন উঁচা চাই চার্চ। আজ দেখো সদাপ্রভুর অদ্ভুত প্রেমকে, সদাপ্রভুর অদ্ভুত রীতিতে তার সেই ভালোবাসা, তার চেতনা, যা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রভু দিয়ে যায়। আজ কতজন দায়িত্ব নিচ্ছে কি আজ আমাকে আমার পিতার প্রচারকে আরো ব্যক্তির কাছে পৌঁছাতে হবে, আরো জনের কাছে পৌঁছাতে হবে, এবং আরো ব্যক্তি আজ কত অসুস্থতায় আছে, কত সমস্যায় আছে, আজ আমাকে সেই দিকে নজর রাখতে হবে, আজ আমাকে সেই দিকে দেখতে হবে। কারণ প্রচুর ব্যক্তি আজ আজ সমস্যায় আছে, প্রচুর ব্যক্তি আজ অশান্তিতে আছে, প্রচুর ব্যক্তি আজ বড় অসহায় অবস্থাতে আছে। আর সেই অসহায় অবস্থাতে আজ আমাকে প্রভুর এই মেসেজটা দেওয়ার পর সেই ব্যক্তি হয়তো আজ একটা চেতনা পাবে, সেই ব্যক্তি একটা বাঁচার রাস্তা পাবে, সেই ব্যক্তি এক নতুন জীবনকে দেখবে, এক নতুন জীবনের দশাকে সে দেখবে, সে বড় আনন্দ, বড় কৃপাকে দেখবে প্রভু যিশুর নামে। আমেন। কারণ বাইবেলে লেখা আছে, জিরোমিয়া ভবিষ্যৎবক্তা দ্বারা প্রভু বচনে লিখেছে, কোনো পাপী মনুষ্য সে পাপ করছে তোমার সামনে, তুমি তা জানো, তুমি দেখছো, তুমি যদি তাকে বারণ করো, তুমি যদি তাকে আমার প্রচার দাও, আমার কথা বলো, সে যদি মন ফেরায় আমি তোমার বাহবা করব। আর সে যদি মন না ফেরায় তার রক্তের পরিশোধ তারই উপরে পড়বে। যদি তুমি চোখে দেখছো
আর সে ব্যক্তিকে তুমি জানাচ্ছ না, কিছু বলছো না, তার পাপে তো সে মরবে, কিন্তু তার রক্তের দায় আমি তোমার উপরে নেব। আজ আমার প্রিয় প্রত্যেকজন, আজ তোমরা নিজেদেরকে ক্লান্ত না রাখো, নিজেদেরকে নিদ্রালু না রাখো। আজ প্রভুর প্রচারে তোমরা জাগো, প্রভুর প্রচারে আজ মনকে ফিরাও, প্রভুর উত্তম বাণীতে আজ তুমি মন ফিরাও। দেখো সত্যি প্রভু পরমেশ্বর অদ্ভুতভাবে আজ আমাদের জীবনে তিনি কার্যকারী করতেছেন, এবং আজকের এই প্রচারে, আজকের এই লাইভে প্রত্যেক জনের উপরে প্রভু বড় দয়া করবেন, প্রত্যেক জনের উপরে প্রভু বড় কৃপা করবেন, এবং অদ্ভুতভাবে তিনি আজ আমাদের উপর তার দয়াকে তিনি করবেন। তোমরা পরমেশ্বরের প্রেমকে, প্রভুর দয়াকে, প্রভুর অনুগ্রহকে তোমরা তোমাদের জীবনে তোমরা জানতে পারবে আজ প্রচারে। আমি পরমেশ্বরের দাস তোমাদের সত্য সত্য বলছি, আজকের প্রচার তোমাদের জীবনকে বদলাবে। প্রভু যে বাক্য দিয়েছেন, পরমেশ্বর যে সুসমাচার দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ অনেক উত্তম এবং কার্যকরী। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি যে দেখছো, যখনই দেখছো, তোমার জীবনে পরমেশ্বর বড় অভিষেক করতেছেন। হাতকে উঠাও, আমি প্রার্থনাতে যাব, এবং আজ অভিষেক প্রার্থনা তোমার জীবনকে বদলাবে। আজ অভিষেক প্রার্থনা তোমার জীবনে বড় কৃপার গেটকে খুলবে। আজ এই অভিষেক প্রার্থনা তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তকে, সেই দুঃখার্ত বিষয়কে আজ চেঞ্জ করবে। আজ তুমি যে কোনো হালাতে আছো, যে কোনো পরিস্থিতিতে আছো, যে কোনো কাজ তোমার খারাপ হয়ে গেছে, আমি তোমাদের সত্য সত্য বলছি, আজ এই প্রার্থনা তোমার জীবনকে বদলে দিয়ে যাবে। আজ এই প্রার্থনা তোমার জীবনে বড় অনুগ্রহকে নিয়ে আসবে। আজ এই প্রার্থনা তোমার জীবনকে এক নতুনতার রাস্তা দেখাবে। আমার প্রিয়, আজ আমি তোমাদের জন্য সেই প্রার্থনা আগে করছি। যতজন তোমরা চাও কি হ্যাঁ আমাদের জীবনে প্রার্থনার প্রয়োজন, এবং আমার পার্শ্ববর্তী ব্যক্তিরও প্রার্থনার প্রয়োজন আছে, এবং আমি জানি আমার দূর দূর পর্যন্ত আমার যতজন মানুষকে আমি চিনি তাদের প্রার্থনার প্রয়োজন আছে, আজ তুমি তাদের কাছে শেয়ার করো, তাদের কাছে পাঠাও। আজকের এই প্রার্থনা যেন সে রিসিভ করতে পারে। পবিত্র পিতা, আমি তোমার ধন্যবাদ করি। পবিত্র পিতা, আমি তোমার ধন্যবাদ করি। পবিত্র পিতা, আমি তোমার ধন্যবাদ করি। হে প্রভু যিশু, আমার দয়াময় প্রভু যিশু, তুমি কৃপা করো প্রভু প্রত্যেকটা সন্তানকে, তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেকটা সন্তানের জীবনে। আজ যতজন এই প্রার্থনাকে শুনতিছে, এই প্রার্থনাকে তারা রিসিভ করতেছে প্রভু, আমার উপর তোমার যে অভিষেক আছে, যে গিফট আছে পিতা, আমি বিশ্বাস করি আজ প্রত্যেকটা সন্তানের উপরে সে অনুগ্রহ নাম দিচ্ছে, প্রত্যেকটা সন্তানের উপরে তোমার দয়া নাম দিচ্ছে, তোমার কৃপা নাম দিচ্ছে প্রভু। আমার জীবন্ত পিতা পরমেশ্বর, আমার কৃপাময় পিতা পরমেশ্বর, সত্যময় প্রভু যিশু, রিন্দা রাবালা খাদা, রিন্দা রাবালা খাদা, রিন্দা রাবালা খাদা, সানায়া রাব্বা, রা 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 অভিষেক রিলিজ হচ্ছে যিশু নাসরির নামে। তার সামর্থ্য রিলিজ হচ্ছে প্রভু যিশু নাসরির নামে। তার প্রেজেন্সকে দেখবে প্রত্যেকজন প্রভু যিশু নাসরির নামে। তার দয়াকে, তার অনুগ্রহকে আজ দেখতেছে প্রত্যেকজন। আজ যার যা প্রবলেমস আছে, আজ যার যা রোগ আছে, যার যা সমস্যা আছে, হাতের দিকে তাকা আর রিসিভ কর। আজ অঙ্গীকার কর, আমার হাতের দিকে তাকা, যার যা রোগ, যার যা সমস্যা আছে, তার পাওয়ারফুল এই অভিষেক প্রত্যেকজনকে এখন বন্ধন থেকে মুক্ত করবে। প্রত্যেকজনের জীবনকে বড় আদরে আজ রাখবে। প্রভু, আমি তোমার দাস পিতা, তোমার কাছে বিনতি করছি প্রভু, আজ প্রভু তুমি তোমার সন্তানদের প্রতি দয়া করো প্রভু। তার অগ্নি ছুঁইছে, তার অগ্নি স্পর্শ করছে। ফ্রি নেম অফ দ্য জিজাস তোমার শরীরে স্পর্শ করতেছে, তোমার শরীরকে স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে। দুষ্ট আত্মা যাচ্ছে, 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 দুষ্ট আত্মা যাচ্ছে যিশু নাসরির নামে। রা 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 ফায়ার 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 অভিষেক, ফায়ার অভিষেক, ফায়ার অভিষেক। हर एक नेगेटिव आत्मा चल बेरिए যিশু নাসরির নামে। দুষ্ট আত্মা, যাতনা আত্মা, গুপ্ত প্রবলেমস দেওয়ার আত্মা বেরিয়ে যিশু নাসরির নামে। ফ্রি নেম অফ দ্য জিজাস,
পবিত্র পিতা, আমি তোমার ধন্যবাদ করি। আমার সত্যময় পরমেশ্বর, আমার দয়াময় প্রভু যিশু, প্রভু আজ প্রত্যেকটা সন্তান, আজ তুমি দয়া করো পিতা। আজ যতজন সন্তান তোমার নামে এখানে একত্রিত আছে পিতা, আজ যতজন দেখছে প্রভু যিশু, প্রত্যেকটা সন্তানকে তুমি কৃপা করো প্রভু। প্রত্যেকটা সন্তানের জীবনে বড় অনুগ্রহের গেটকে তুমি খুলো প্রভু। প্রত্যেকটা সন্তানকে তুমি বড় আশীষিত করো প্রভু। প্রত্যেকটা সন্তানের ঘর পরিবারকে তুমি আলোকিত করো প্রভু যিশু। আমি তোমার কাছে বিনতি করি, অনুরোধ করি আমার পিতা পরমেশ্বর, আমার সত্যময় প্রভু যিশু, আজ আমি বিশ্বাস করি পিতা, আমি হাত উঠে প্রার্থনা করি আমার পিতা পরমেশ্বর, আজ যতজন দেখতেছে এদের জীবনে বন্ধন ভাঙতিছে, এদের জীবনে বড় অভিষেক নাম দিছে প্রভু যিশু নাসির নামে। আজ যতজন দেখতেছে সুগারের রিপোর্ট নর্মাল আসতেছে, আজ ক্যান্সার রিপোর্ট নর্মাল আসতেছে, বাবা শ্রী চায় যিশু নাসির নামে। আজ হার এক নেগেটিভ আত্মা বেরিয়ে আসতেছে যিশু নাসির নামে। আজ গুপ্ত জায়গায় প্রবলেম ক্যান্সেল করাচ্ছি, ক্যান্সেল করাচ্ছি। আজ গুপ্ত জায়গায় টিউমার ধোঁয়া হয়ে উঠতেছে যিশু নাসির নামে। আজ বিশ্বাস কর, আজ তোর হার্নিয়ার রিপোর্ট নর্মাল আসবে, হার্নিয়া ক্যান্সেল হচ্ছে যিশু নাসির নামে। আজ বিশ্বাস কর, ব্রেন টিউমার ক্যান্সেল হচ্ছে যিশু নাসির নামে, অ্যাপেন্ডিক্স ক্যান্সেল হচ্ছে যিশু নাসির নামে। আজ অ্যাসিডের প্রবলেম ক্যান্সেল হচ্ছে যিশু নাসির নামে। আজ বিশ্বাস কর, তোর মাথার যন্ত্রণা ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। যে মা হতে পারেনি সে মা আবার বরদান পাচ্ছে প্রভু যিশু নাসির নামে। তারপরে মা আবার অভিষেক নাম দিচ্ছে, অভিষেক নাম দিচ্ছে। বাচ্চার ঘরে প্রবলেম ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। পিরিয়ডসের প্রবলেম ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। শুক্রাণুর প্রবলেম ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। আমি অভিষেক রিলিজ হতে দেখছি যিশু নাসির নামে। প্রভু আজ বড় চমৎকারের গেটকে খুলেছে। যার টাকা আটকে ছিল তার টাকা রিটার্ন আসছে প্রভু যিশু নাসির নামে। যে ঋণে পড়েছিল ঋণ থেকে মুক্ত হচ্ছে প্রভু যিশু নাসির নামে। হে আমার বাহিনীগণের সদা প্রভু, আমার মুক্তিদাতা ঈশ্বর পিত, আজ প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো প্রভু। আমার জীবন্ত পিতা পরমেশ্বর, তুমি মহান প্রভু, তুমি কৃপাময় প্রভু। আমার পিতা, আমার পিতা, আজ প্রত্যেকটা সন্তানকে তুমি আশীষিত করো প্রভু। তোমায় ছেড়ে প্রভু আমরা কোথায় যাব পিতা গো? হে প্রভু, তোমারই কাছে একমাত্র জীবন আছে প্রভু। তুমি সে আনন্দময় প্রভু যিশু, তুমি দয়াময় প্রভু যিশু, তুমি কৃপাময় আমার প্রভু, আমার পিতা। আজ পিতা গো, প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো প্রভু। আজ যারা শুনছে, যারা দেখছে আমাদের এই জীবনে প্রভু, তুমি মহান পিতা। আমাদের প্রভু স্নেহময় তুমি, দয়াময় প্রভু তুমি স্নেহময়। আমরা তোমার সন্তান, ডাকি আজ তোমারে, দয়া করো আমার পিতা আমাদের। কোথায় যাব প্রভু যিশু তোমাকে ছাড়িয়া? কোথায় যাব প্রভু যিশু তোমাকে ছাড়িয়া? ভক্ত তোমার ডাকি মোরা, দাও সারা দাও। হে প্রভু, আজ প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো পিতা। আজ প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় আনন্দে পরিপূর্ণ করো প্রভু। অন্তর্যামিনী পিতা, আমি ঘোষণা করি তোমার নামে প্রভু, আজ যতজন সন্তান তারা সুসমাচারকে শুনতেছে, এদের জীবনে বন্ধন ভেঙেছে প্রভু, শয়তানের চাতুরি থেকে আজ মুক্ত হয়েছে প্রভু যিশুর নামে। আমি বিশ্বাস করি প্রভু, আমি বিশ্বাস করি প্রভু। হে পিত, আমাদের মধ্যে প্রার্থনার শক্তিকে তুমি দাও পিতা পরমেশ্বর। আমাদের মধ্যে প্রভু বাক্য পাঠ করার শক্তিকে তুমি দাও পিতা পরমেশ্বর। আত্মিকতার বরদানকে তুমি দাও পিতা পরমেশ্বর। প্রভু তোমার মহিমা তুমি প্রকাশ করো প্রভু।
আমাদের জীবন তোমারই দেওয়া বরদান পিতা परमेश्वर। তুমি সামর্থ্যে পরিপূর্ণ করো। প্রত্যেকজন হাতকে উঠাও। আজ প্রভুকে ডাক আর परमेश्वर চমৎকার করাবে। আজ বিশ্বাসের সঙ্গে প্রভুকে ডাক। আজ তিনি প্রত্যেকজনের বিনতি প্রার্থনাকে শুনতেছেন। আজ একাধিক ব্যক্তি বন্ধন থেকে মুক্ত হচ্ছে। এ জীবনে তুমি সবকিছু প্রভু। যখন কেউ ছিল না আমাদের আপন করার পিতা গো, তুমি আমাদের কোলে তুলে নিয়েছো। যখন প্রত্যেকটা ব্যক্তি আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে প্রভু, তুমি আমাদের সম্মান দিয়েছো পিতা। যখন আমরা প্রকৃত ক্ষুধার্ত পিতা, তুমি আমাদের মুখের সামনে খাওয়ার দিয়েছো প্রভু। আমরা তোমার উপকার কখনোই ভুলবো না পিতা। আমরা তোমার খেয়েছি প্রভু। সারা বিশ্বে তোমার নামকে আমরা পৌঁছাবো পিতা। আমাদের প্রতি তুমি দয়া করো, সাহায্য করো পিতা परमेश्वर। তুমি কৃপা করো প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু যিশু। সে অন্ধকার পথ থেকে প্রত্যেকটা সন্তানকে তুমি আজ আশীষিত করো পিতা। সে অন্ধকার পথ থেকে প্রত্যেকটা সন্তানকে তুমি তোমার অনুগ্রহ দাও প্রভু। হে প্রভু परम পিতা, পবিত্র প্রভু যিশুর নামে আমরা চাই পিতা গো, আমরা যেন দিন প্রতিদিন তোমার অনুগ্রহকে পেতে পারি পিতা परमेश्वर। সত্যময় প্রভু, দয়াময় প্রভু যিশু, তুমি কৃপা করো পিতা। তুমি দয়া করো প্রভু परमेश्वर। আমার সত্যময় পবিত্র परमेश्वर, তোমারই হাতে সবকিছু প্রভু। তুমি আমাদের প্রতি দয়া করো, কৃপা করো আমার পিতা। হে সদা প্রভু, আমরা তো তোমারই পিতা গো। আমরা জেনে গেছি তুমি জীবন্ত ঈশ্বর পিতা। আমরা জেনে গেছি তোমারই কাছে পরিত্রাণ প্রভু, তোমারই কাছে দয়া প্রভু। তুমি আমাদের আশ্রয়স্থল পিতা। তুমি আমাদের বিশ্বাস ভূমি প্রভু। তুমি আমাদের সবকিছু প্রভু। আজ আমি আত্মা দ্বারা দেখতে পাচ্ছি একাধিক ব্যক্তি আজ ছুটকারা পাচ্ছে। আজ একাধিক ব্যক্তি রোগ থেকে মুক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি আত্মা দ্বারা। এই ভবিষ্যৎবাণী হচ্ছে আজ প্রত্যেকজন যারা প্রার্থনাকে রিসিভ করেছে, যারা বসে প্রার্থনাকে স্টার্ট রাখছে, আজ তারা নতুন নতুন সাক্ষর সম্মুখীন হচ্ছে। আজ তারা বড় বড় অভিষেককে দেখছে। আজ তারা বড় উত্তম কার্যকারীকে দেখছে তাদের জীবনে। আজ এত বছরের রোগ আজ মুক্ত হয়েছে প্রভু যিশুর নামে। এত বছরের সমস্যা আজ সেই সমস্যার সমাধান হয়েছে প্রভু যিশু নাসির নামে। আজ এত বছরের প্রবলেম আজ তাদের জীবনে মুক্ত হয়ে গেছে প্রভু যিশু নাসির নামে। আজ এত বছরের অভিষেক আজ দেখ তোর জীবন নামছে প্রভু যিশু নামে। যে অভিষেক তোকে ছোঁয়ার জন্য অপেক্ষা করছিল, সেই অভিষেক আজ তোকে ছুঁয়েছে। আজ তোর জীবনে সব থাকতে বড় গুড নিউজ পাওয়ার দিন প্রভু যিশুর নামে। বলো আমিন। সদা প্রভু আজ বড় কৃপা করতেছে প্রত্যেকজন হাতকে উঠাও, আরেকবার হাতকে উঠাও প্রত্যেকজন, আর প্রভুকে ডাকো প্রত্যেকজন। যিনি আমাদের তরে নিজেকে বলিদান করলেন, যিনি আমাদের তরে সবকিছু ত্যাগ করলেন, আজ তাকে ডাকো অন্তর থেকে। প্রভু তুমি ছুঁয়ো প্রত্যেকজনকে পিতা, প্রত্যেকজনকে ছুঁয়ো প্রভু। যে যেখান থেকে দেখছে পিতা, তার মনের বাসনা মনের কথা সে খুলে বলতেছে প্রভু। যা তোমার চোখে ন্যায্য মনে হয় প্রভু, তুমি তাই করো প্রত্যেকটা সন্তানের সঙ্গে। আমরা তোমারই উপরে ভার দিলাম প্রভু। তুমি কন্ট্রোল করো পিতা परमेश्वर। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো পিতা। আমি ঘোষণা করি প্রভু যিশুর নামে, প্রত্যেকজনের উপরে परमेश्वরের দয়ার হাত, অভিষেকের হাত, বন্ধন ভাঙার হাত परमेश्वर রেখেছে। পবিত্র পিতা, আমরা বিশ্বাস করি আমাদের বিনতি প্রার্থনা তুমি কর্ণপাত করেছো পিতা। আমরা যা চেয়েছি প্রভু তোমারই নামে আমরা তা পেয়ে গেছি পিতা। এই বিনতি প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই। বলো আমেন, আমেন, হালেলুয়া। আজ কতজন আনন্দে আছে,
আজ কতজন খুশিতে আছে? কারণ আজ আমরা পবিত্র পিতার তার ছোঁয়া, তার স্পর্শ দ্বারা আমরা আজকে জীবনকে পরিচালনা করব এবং আজ এক নতুন প্রচার, নতুন বচন দ্বারা আমরা শিক্ষাকে গ্রহণ করব। কি সদাপ্রভু কত দয়া করেছেন আমাদের প্রতি, কত কৃপা করেছেন আমাদের প্রতি, তা আমরা আজ প্রচার দ্বারা জানবো যে ঈশ্বর আমাদের জন্য কিছু বার্তা পাঠিয়েছে এবং সেই বার্তা আজ আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। আমার প্রিয়, বচনকে শোনার আগে প্রত্যেকজন হৃদয়কে পরিষ্কৃত করো, বাক্যকে জানার আগে হৃদয় পরিষ্কৃত করো এবং সচ্ছল হৃদয় দ্বারা পরমেশ্বরের বাক্যকে আজ গ্রহণ করো। আর সেই উত্তম বাক্য তোমাকে অনেক আগে নিয়ে যাবে, অনেক আগে নিয়ে যাবে প্রভু যিশুর নাম। বলো আমেন। আজ কতজন আমেন বলছে? আজ যতজন আমেন বলছে কেউ খালি থাকছে না প্রভু যিশু নামে। আর যতজন এই সুসমাচারকে আলাদা ব্যক্তির কাছে পাঠিয়েছে সে খালি থাকছে না প্রভু যিশু নামে। সে যেমন আজ এই সুসমাচার আলাদা ব্যক্তির কাছে পাঠাচ্ছে, যেমন গুণ দিচ্ছে সে তেমন কাট দিচ্ছে প্রভু যিশুর নামে। সে সেই অনুগ্রহকে দেখতেছে প্রভু যিশুর নামে, বড় কৃপাকে দেখতেছে প্রভু যিশুর নামে। সদা প্রভু তার জীবনে বড় কৃপার গেটকে খুলে দিয়েছে। আজ আমি একটু বচন দেখবো। যিশাইও তার 43-20 এবং 22-23 বচনে লেখা আছে। দেখো, যিশাইও 43 তার 20, 22 এবং 23 প্রভুর অভিষিক্ত বাক্য লেখা আছে। আর সে অভিষিক্ত বাক্যকে আমি দেখব। লেখা আছে, বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে, কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে পান করাইবার নিমিত্ত যোগাই। আমার প্রিয়, অনেক বড় ভবিষ্যৎবাণী, অনেক বড় উত্তম বাক্য আজ ঈশ্বর তিনি আজ জানাচ্ছেন, তিনি আজ বলছেন আমাদের। এবং আজ যারা গ্রহণ করার জন্য প্রস্তুত, আমি তোমাকে সত্য সত্য বলছি, আজ বচন তোমাকে এক নতুন অভিষেকের সম্মুখীন করাবে যিশু নাসরীর নামে। এই বচন তোমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে যিশু নাসরীর নামে। তোমার সাফল্য তোমাকে নিয়ে যাবে যিশু নাসরীর নামে। দেখো, কারা গৌরবান্বিত করবে, কারা গৌরব করবে। বলছে আমি মরুভূমির মধ্যে আমি জলাশয় করব। কতজন রাজস্থানের মতন মরুভূমিকে দেখেছো? গুগলে সার্চ করো, দেখো লেখা আছে, বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে, কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই। আজ আমার প্রিয়, যিনি আমাদের পিতা, আমাদের ঈশ্বর, যখন তিনি মনুষ্য সৃষ্টি করে মনুষ্যকে তার সৃষ্টির প্রধান করলেন, আজ যখন তিনি এখানে ব্যাখ্যা দিচ্ছেন, আমি বন্য পশুদের জন্য মরুভূমি এলাকাতে আমি নদ নদী সৃষ্টি করি। আজ আমার প্রিয়, তোমরা যারা স্বর্গস্থ পিতাতে বিশ্বাসী, আজ যারা স্বর্গস্থ পিতার উপরে ভরসাশীল, আজ পরমেশ্বর কি তোমাদের মধ্যে থেকে জীবন্ত জলের নদী বহাবে না? আজকে তুমি বিশ্বাস করে দিচ্ছ? আজ তোমার জীবনে যা চাপা পড়ে গেছে, আমার পরমেশ্বর কি তাকে নতুনতা করবে না? আজ তুমি যা হারিয়ে ফেলেছো, আমার ঈশ্বর কি তাকে নতুন করে গঠন করবে না? আমার প্রিয়, আজ তোমার বিশ্বাস এখানে তুমি রাখো। আমি তোমাকে সত্য সত্য বলছি, আমার পিতা তিনি দিতে সামর্থ্য আছেন, আর তিনি প্রকৃত দিতে চায়। তিনি প্রকৃতপক্ষে চায় আমাদেরকে সে অভিষেক, সেই আশীর্বাদ তিনি করতে। আজ তুমি যদি প্রস্তুত থাকো, আমি তোমাকে সত্য বলছি, আজকের পর থেকে অন্ধকারের পথ তোমার নিভে গেছে প্রভু যিশু নামে। আজকের পর থেকে জ্যোতির রাস্তা তোমার জন্য চালু হলো যিশু নামে। আজকের পর থেকে প্রত্যেকটা পজিটিভ খবর তোমার কাছে আসবে যিশু নামে। আজকের পর থেকে উত্তম উত্তম অভিষেকের গেটকে তুমি খুলতে দেখবে যিশু নামে। যেমন সদাপ্রভু এখানে বলছে, তেমন আজ আমি ভবিষ্যৎবাণী করছি, আমার পিতা প্রভু যিশুর নামে ভবিষ্যৎবাণী করছি। আজকের পর থেকে তুমি আমার পিতার মহিমা করবে যিশু নামে। হতে পারে তুমি আজ আমাকে দেখছো, হতে পারে তুমি ভুল করে যিশুর নামকে ধারণ করতেছো, হতে পারে তুমি 5 বছর দেখছো, হতে পারে তুমি 10 বছরের বিশ্বাসী, হতে পারে তুমি 5 মাসের বিশ্বাসী। আমি সত্য বলছি, আজ এই প্রচারকে শুনো, আজ এই প্রচারকে জানো। আজ রাতে তুমি ভুল করে প্রভু যিশুর নামকেও স্মরণ করতেছো, আজ তার নামকে তুমি দেখতেছো, তার নামকে তুমি জপ করতেছো। আজ তোমার উপরে সেই নদী বইবে, আজ তোমার উপরে সেই অভিষিক্ত বইবে। আজ তুমি নতুন আত্মাকে দেখবে তোমার জীবনে। আজ রাতে পবিত্র আত্মা আসবে আর তোমাকে এক জ্যোতি দেখিয়ে দিয়ে যাবে যিশু নাসরীর নামে। বলো আমেন।
আজ আমার প্রিয় সদাপ্রভু উত্তম বচন দ্বারা, উত্তম অভিষিক্ত বাক্য দ্বারা আজ বলছে, কি বলছে দেখো, আমার মনোনীত লোক দিগকে পান করাইবার নিমিত্ত যোগাই। আমার প্রিয়, একটু ভাবো, আজ তুমি ঈশ্বরের মনোনীত, তোমাকে ঈশ্বর পবিত্র প্রজা হিসেবে গণনা করতেছেন, আর তিনি বলছেন আমার নিজ মনোনীত ব্যক্তিদের জন্য। কার জন্য? আমার নিজ মনোনীত ব্যক্তির জন্য। তুমি ধন্য, তুমি ধন্য যে তুমি আমার ঈশ্বরকে, আমার পিতাকে জেনে গেছো। তোমার কখনো অভাব হবে না তোমার জীবনে। আজ আমি তোমাদেরকে জানাতে চাই, বলতে চাই, আজ অনেক ব্যক্তি আছো, অনেকজন আছো যারা অনেক পরিস্থিতিতে হতাশার কটূক্তির মধ্যে দেখে জীবন যাপন করছো, অনেক কটূক্তির মধ্যে দেখে জীবন যাপন করছো। কেউ বলছে তোমার দ্বারা এটা হবে না, কেউ বলছে তোমার ছেলে এটা করতে পারছে না, কেউ বলছে তোমার ছেলে বড় হয়ে এই হবে, কেউ বলছে তোমার ছেলে বড় হয়ে ওই হবে, কেউ বলছে তোমরা বদমাইশ, কেউ বলছে তোমরা লম্পট, বিভিন্ন বিভিন্ন ভাষা। আমি তোমাকে সত্য বলছি, ওই এলাকার মধ্যে সব থাকতে দামি তোমার সন্তান হতে চলেছে, ওই এলাকার মধ্যে সব থাকতে রিচ তুমি হতে চলেছে যিশু নাসরির নামে। ওই এলাকার মধ্যে সব থাকতে ধনীদার ব্যক্তি তুমি হবে, ওই এলাকার সব থাকতে উঁচু পোস্টে জব পাওয়া ছেলেরা তোমার ছেলে থাকবে যিশু নাসরির নামে। কারণ আমার পিতা চাইলে সবই সম্ভব। আর যারা তোমাকে ছোট করছে, আর যারা তোমাকে নিচু করতেছে, আমার ঈশ্বর জানাচ্ছে তিনি তোমাকে উঁচু করতেছেন, তিনি তোমাকে অনেক ধাপ উঁচুতে রেখেছেন। কারোর কথায় কান ভারী না করো, কারোর কথায় তুমি পিছনে না যাও, ডিপ্রেশনে না যাও। ডিপ্রেশন থেকে বেরিয়ে, দুঃখ ভুলে গিয়ে আজ আবার একবার উঠে দাঁড়াও। আচ্ছা, কেন উঠে দাঁড়াবে? কারণ তোমার পিতা তোমাকে সাহায্য করবেন, যিনি স্বর্গে বসে আছেন, তিনি তোমাকে সাহায্য করবেন, তিনি তোমাকে লালন পালন করবেন। তার ঊর্ধ্বে কেউ যেতে পারে না। আজ যারা তোমাকে টিটকারি করছে, আজ আমরা আমাদের শরীর থেকে এই শ্বাস প্রশ্বাসটা চলে গেলে কোনো কিছু করার ক্ষমতা আছে? কোনো মনুষ্যের হাতে এটা কোনো নিয়ন্ত্রণ আছে? আজ তুমি অনেক গভীরতা ভাবে দেখো, আজ তুমি কার কথাতে কান ভারী করছো, আজ তুমি কার কথাতে তো ডিপ্রেশনে যাচ্ছ, আজ কার অপমানে তুমি এত ভেঙে পড়তেছ। জীবনে কিছু করে দেখাও, আর তার জন্য তোমাকে পিতা সাহায্য করতেছেন, প্রভু স্বয়ং তোমাকে সাহায্য করতেছেন। পরমেশ্বরের আত্মা আমাদেরকে শিক্ষা দেয় যে শুধু শরীরকে বধ করতে পারে তার ভয় করো না, যে আত্মা এবং শরীর উভয়কেই নরকে পাঠাতে পারে তাকে ভয় করো। তিনি স্বয়ং ঈশ্বর, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসার যোগ্য তিনি, সমস্ত আদর মহিমা পাওয়ার যোগ্য কেবল তিনি। বাহিনীগণের সদা প্রভু, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, মসির ঈশ্বর, এলিয়র ঈশ্বর, ইলিসার ঈশ্বর, সমুয়েলের ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, প্রভু যিশুর পিতা। আজ তোমরা প্রত্যেকটা ব্যক্তি মনকে ফিরাও এবং দেখো 22 কাছে, কিন্তু হে যাকব আমাকে তুমি ডাকো নাই, লেখা আছে কিন্তু হে যাকব আমাকে তুমি ডাকো নাই, হে ইসরায়েল তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ। আজ একটা সন্তান আজ কেন সেই ব্লেসিংকে সে দেখতে পাচ্ছে না? আজ কি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে? আজ একটা সন্তান কেন ব্লেসিং দেখতে পাচ্ছে না তার জীবনে, তা কি আজকে ক্লিয়ার হয়েছে? দেখো এখানে অনেক চমৎকার ভাবে বচনে বলে দিয়েছে, যিশায়া 43:22 কাছে, কিন্তু হে যাকব আমাকে তুমি ডাকো নাই, হে ইসরায়েল তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ। তোমার সংকটে, তোমার সমস্যায়, তোমার বিপদে, যখন তোমার প্রয়োজন আছে, বাইবেলের ঈশ্বর বলছে, পরমেশ্বর বলছে, তখন তুমি আমাকে ডাকোনি, তুমি আমার বিষয়ে ক্লান্ত হয়েছে। তুমি বলছো আর আমি 5 দিন প্রার্থনা করেছি, আরে বাপ রে বাপ, আমি 10 দিন প্রার্থনা করেছি, আমি 1 মাস টানা ফাস্টিং করেছি, কিছু হয়নি। ঈশ্বর বলছে ও হে
মনুষ্য সন্তান, তুমি 1 মাসে ক্লান্ত হয়ে গেছো। আমি তোমাকে এত বছর সহ্য করে আসছি, আজ তুমি 1 মাসে ক্লান্ত। এবং দেখো 23-এ লেখা আছে, তুমি আমার কাছে তোমার হোম বলির মেষাদি আনো নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর করো নাই। আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্য কর্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই। আজ জীবনে ছুটকারাকে তার জন্য প্রচুর সন্তান দেখতে পাচ্ছে না। বড় ছুটকারা, বড় বন্ধন তার জীবনে, তার কারণে সে ভাঙতে পারেনি। বড় অভিষেককে, পরমেশ্বরের বড় মহিমাকে, পরমেশ্বরের বড় কৃপাকে সে তার জীবনে তার কারণে দেখতে পায়নি। আজও পর্যন্ত তার জীবনে সেই অভিষেক এখনো পর্যন্ত বয়ে যায়নি। কারণ বচনে যেমন লেখা আছে, তুমি আমার কাছে তোমার হোম বলির মেষাদি আনো নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর করো নাই। আজ আজ বিশ্বাসীরা ঈশ্বরের সমাদর করতে ভুলে গেছে, ঈশ্বরের কাছে বলিদান আনতে ভুলে গেছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তারা নিজেদেরকে ক্লান্ত বোধ দেখাচ্ছে। বাইবেলে যেমন লেখা আছে, বলছে আমাকে তুমি ডাকো নাই। হালেলুয়া। বলছে আমাকে তুমি ডাকো নাই। তুমি বিভিন্ন জায়গা খুঁজেছো, বিভিন্ন জায়গা তুমি পৌঁছেছো, বিভিন্ন বস্তু তুমি অ্যাকসেপ্টেড করেছো, মন থেকে তুমি আমাকে ডাকোনি। যদি তুমি আমাকে ডাকতে, আমি তোমার জীবন থেকে ওই সমস্যা, এই পরিস্থিতি, এই প্রবলেমসকে আমি উতরে ফেলে দিতাম। তুমি যেমনই তুমি তেমনই থাকতে, বরঞ্চ তুমি আরো অনেক উচ্চায় যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। আজ আমরা প্রচুর জন ব্যক্তি দেখো, যেমন লেখা আছে, প্রভু অনেক আনন্দের সঙ্গে এখানে ভবিষ্যৎবাণী করছে, বলছে আমার মনোনীত লোকদিগকে পান করাইবার নিমিত্তেই যোগায়। প্রভু পরমেশ্বর বলছে আমার মনোনীত যারা, আমার সন্তানের, আমার দাস দাসীরা, তাদের পুত্র কন্যাগণ, তাদের নাতি পুতি, তারা, আমি তাদেরকে, তাদের যাতে কোনো অভাব হয়, কোনো সমস্যা হয়, আমি তাদেরকে যোগান দেব। বাস তারা আমাকে বলুক, তারা আমাকে ডাকুক, তারা আমাকে জানাক। একটা কথা প্রত্যেকটা ব্যক্তি আজ অন্তর থেকে শরণার্থ হোক। একটা সন্তানের, শিশু সন্তানের পিতা যতই খারাপ হোক, যদি সে বাড়ি থেকে বেরোনোর সময় তার সন্তান তাকে বলে, পাপা আমার জন্য এই চকলেটটা নিয়ে আসবে, তার পিতা কিন্তু যতই খারাপ হোক সে খালি হাতে বাড়ি ফিরে না। ফিরে যারা সন্তানের পিতা মাতারা আছো, তোমাদের তো মনে হয়ে যায়, আচ্ছা আমরা যদি এত অন্যায় পাপ করার পর আমাদের সন্তানদের এত উত্তম বস্তু দিতে পারি, যিনি মহিমা পাওয়ার যোগ্য, যিনি সৃষ্টিকর্তা, যখন আমরা প্রার্থনা করলে প্রভুর কাছে চাইতেছি, তিনি কত উত্তম বস্তু দেবে। আরে হ্যাঁ কি বা না, উত্তম বস্তু দেবে আমাদেরকে। আমি তোমাদের সত্য সত্য বলছি, প্রভু আমাদের অনেক ভালোবাসেন, প্রভু আমাদের অনেক প্রেম করেন। আমরা বুঝতে শিখিনি, আমরা জানতে শিখিনি। আমাদের 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 মধ্যে যদি 100টা কথা হয়, আমরা 100টা কথাকে অ্যাকসেপ্টেড করে সেটাকে নিয়ে চিন্তা করি, কিন্তু বাইবেলে যে 5টা কথা গুরুত্বপূর্ণ আছে সেটাকে আমরা ফলো করিনি। আর তার জন্য আজ আমরা ঠকতে বসি, ঠকি। বাইবেলে লেখা আছে আমার প্রজারা এই কারণে হারছে, কারণ তারা বুদ্ধিপূর্বক চলে নাই, তারা জ্ঞানবানের রূপ ধারণ করেনি। বুদ্ধিপূর্বক চলতে শেখো। আমরা কারা? আমরা কারা? আজ প্রত্যেকটা ব্যক্তি আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি ঈশ্বরের মনোনীত দাস বা দাসী। আমাকে ঈশ্বর বেছেছেন এত লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে, এত প্রাণীর থেকে, 84 কোটি প্রাণীর থেকে আমাকে পিতা মনোনীত করেছে। আমার ঈশ্বর আমাকে সে প্রধানতা দিয়েছেন এই কারণে, দুর্বল হয়ে যাবার জন্য, নিজেকে নষ্ট করার জন্য, নিজেকে শেষ করার জন্য, নিজেকে হতাশায় রাখার জন্য?
প্রভু বলছে, হে যাকব, তুমি আমাকে ডাকো নাই, আমার বিষয়ে তুমি ক্লান্ত হইয়া পড়িয়াছ। কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তি আজ মনে রেখো, আজকের এই বচন আমার জন্য, তোমার জন্য। আজ নিজের জন্য বচন রাখো যে পিতা আমাকেই বলছে, তোমার নাম ধরে তুমি বাক্যকে পাঠ করো, বলছে কিন্তু হে যাকব, আমাকে তুমি ডাকো নাই, হে ইসরায়েল, তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ। আসলে যাকবের নামই ইসরায়েল। কতজন জানো? পরমেশ্বর যাকবের নাম ইসরায়েল দিয়েছিলেন, যে তোমার নাম আজ থেকে ইসরায়েল। হালেলুইয়া। যা তোমরা আদি পুস্তক পাঠ করলে তোমরা জানতে পারবে, যখন যাকবের সঙ্গে যুদ্ধ হয় পবিত্র আত্মার সঙ্গে, আর যাকব জিতে যায়। হালেলুইয়া। আজকের এই মেসেজ আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমরা যেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন পরমেশ্বরের শরণাগত হই। পরমেশ্বরকে প্রত্যেকটা বিষয় যেন আমরা জানাই। আমরা মনে করি একটা ছোট বিষয়, একটা দেখবে অনেক সময় কোনো ছোট বিষয় হয়েছে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু যখন আমরা ডক্টরের কাছে যাই, তিনি আমাদেরকে শাসন করেন যে কেন আপনি এই ভুলটা করেছেন। আপনার ওই ছোট অবস্থা যদি আপনি ট্রিটমেন্ট করাতেন, আপনি অনেক ভালো হয়ে যেতেন। আপনি ওই ছোট বিষয়টাকে গুরুত্ব দেন না যে এত বড় হয়ে গেছে। ঠিক সেরকমই আমরা যদি প্রত্যেকটা বিষয় আমাদের পিতার কর্ণে পৌঁছাই, পিতো, হ্যাঁ পরমেশ্বর সবটাই জানেন, প্রভু সবটাই জানেন, তিনি তাও আমাদের মুখ থেকে শুনতে চায়। আর তখন প্রভু বলছে, আমি আকাশের দ্বার খুলে তোমাদের উপর আমি অভিষেকের বর্ষাকে নামাবো, যেভাবে 20 লেখা আছে। হালেলুইয়া। আজ কতজন প্রস্তুত আছেন আমার প্রিয়? আজ যতজন এই সন্ধ্যাতে তোমরা আমাকে দেখছো এবং শুনতেছ, কতজন প্রস্তুত আছো? তৈরি তো? ভুলে যেও না ঈশ্বরকে, কখনো নয়, কখনো না। আমি আরেকটু যদি দেখি, চমৎকার বচনকে দেখবো, জিরমিয় তার 15 অধ্যায় 16 এবং 17, তার বাক্যকে আমি একটু দেখবো। জিরমিয় 15 অধ্যায় 16 এবং 17 লেখা আছে, তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল। কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কর্তৃত্ব। 17তে লেখা আছে, আমি পরিহাসকারীদের সভাতে বসি নাই, উল্লাস করি নাই, তোমার হস্ত প্রযুক্ত একাকী বসিতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করিয়াছ। ঈশ্বরের কাছে সংকল্প তোমাদেরও সেম হওয়া উচিত। যারা উপহাসকারী তাদের সঙ্গে আমি দাঁড়াইনি, আমি বসিও নি। হে পিতো, যারা তোমাকে পছন্দ করতে পারে না, যারা তোমার নিন্দা করে, তাদের আসরে গিয়ে আমি বসি না, বরঞ্চ আমি প্রচার দিয়ে চলে আসি। কারণ আমরা জানি আমাদের অভিষিক্ত পিতা, আমাদের পরমেশ্বর, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, তিনি আমাদেরকে কতটা প্রেম করেন, তিনি আমাদেরকে কতটা চায়, তা আমরা জানি। আজকে কোনো ব্যক্তি যদি পরমেশ্বরের এই মহাত্মা প্রেমের বিষয় জানার পরে, যদি পরমেশ্বরের এই আদরের কথা জানার পরেও তারপরে যে উপহাস্য যারা করে তাদের 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 কাছে গিয়ে বসে, যারা টিটকারি করে তাদের সঙ্গ দেয়, তাদের থেকে তুমি আরো অনেকটাই খারাপ গতিতে যাচ্ছ। তারা তো ঈশ্বরকে না জেনে বলছে, তুমি জেনে ঈশ্বরকে দোষ দিচ্ছ, তুমি জেনে ঈশ্বরকে নিন্দা করতেছ সেই টিটকারি সভাতে বসে। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি মিশবো না? কেন মিশবে না? মেশা আর সভাতে বসা তফাৎ আছে, তফাৎ আছে আমার প্রিয়, এটা তোমরা জেনে রাখো। যাদের কাছে স্বয়ং পরমেশ্বরের জন্য কিঞ্চিত মাত্রা ভয় নেই, তারা তোমাকে ভালোবাসে? ভালোবাসে? একদমও বাসে না। আচ্ছা, তুমি পরমেশ্বরের কাছে এসে তো তোমার জীবন বদলেছে, প্রত্যেকটা তোমরা নতুন নতুন পেয়েছো। নেশা করা কেউ ছেড়েছে, কেউ চর্চা করতে বসে পাড়ায় সেটা ছেড়েছে, কেউ গাল মন্দ করতো সে সেটা ছেড়েছে, কেউ রোগে ছিল সুস্থ হয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি সমস্যা থেকে বের হয়েছে। যদি প্রকৃত তোমাকে কেউ ভালোবাসতো, তোমার এই চেঞ্জ দেখে সে তো আনন্দিত হতো।
সে তো খুশি হতো, হয়নি তো। বুদ্ধু কতদিন থাকবে তুমি? তুমি কতদিন বুদ্ধু থাকবে? আমি তোমাদের সত্য সত্য বলছি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা চলে যাচ্ছে, একটা কিছু দাঁড়িয়ে নেই। তুমি দাঁড়িয়ে যাচ্ছ, তুমি থমকে গেছো। আর তোমার এই থমকে যাওয়াটা দিয়া বলে অনেক বড় হাতিয়ার। আর আজ এই হাতিয়ারকে তুমি ভাঙো যিশু নাসরি নামে। আজ মনোবলকে নতুন করে তৈরি করো। আজ নিজের মধ্যে যে প্রেজেন্সকে নিয়ে এসো, আজ নিজের মধ্যে আত্মিক ভাবকে নিয়ে এসো, আত্মিক জ্ঞানকে নিয়ে এসো। কোথা থেকে এগুলো পাবে? প্রার্থনায় পাবে। বাইবেল পড়তে বসো ইচ্ছে করে, নিজেকে বাজে সময় না ব্যবহার করে বাইবেল পড়তে বসো, পাঠ করো বচন। দেখো ইসরায়েলরা যখন তারা যখন সেই শত্রু হস্ত থেকে মুক্ত হয়ে গেল, তারা কি করছে? পরমেশ্বরকে আবার অবহেলা করতেছে। তারা নানান রকমই ঈশ্বর বিরোধিতা কার্যকারী করতেছে। ঈশ্বর তারা আনন্দ উপভোগ করছে যে আমরা এটাতেই আমাদের শান্তি, আমোদ প্রমোদ করছে বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম। যারা ঈশ্বরের কাছে মাথা নত করতো, তারা আবার গিয়ে বেল এবং নব তাদের সামনে মাথা নত করতেছে। ঈশ্বর, আমার ঈশ্বর বলছে আমি এদেরকে বাঁচিয়েছি, আমি এদের আর্তনাদ শুনেছি, এই জন্য তারা যখন আবার বিপদে পড়তেছে, কারোর কাছে নয়, স্বয়ং ঈশ্বরের কাছে এসে ক্রন্দন করতেছে, উপবাস করতেছে। ঈশ্বর দয়ালু, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর তাদেরকে আবার নতুন এক আত্মা দান করতেছেন। ঈশ্বর আবার তার স্বর্গদূত পাঠিয়ে তাদেরকে রক্ষা করতেছেন। ঈশ্বর বলছে না, এবারে আর সেটা হবে না, আমার পুত্র একবার তোমাদের জন্য বলিদান হবে। তাদের যে মন ফিরাইছে, মন ফিরাবে। আজ আমরা সুযোগ পেয়েছি, আমরা জানতে পেরেছি। আজ দেখো সাধু পৌল, তার প্রচারকে দেখো তোমরা, যে কিনা সব থাকতে বেশি খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করেছে, ধরেছে, মেরেছে। যখন যে প্রভু যিশু স্পর্শকে পেল নতুন নিয়মে বাইবেলে, তারই সব থাকতে বেশি গসপেল লেখা। প্রভু তাকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। আজ পরমেশ্বর যখন আমাদেরকে মনোনীত করেন, তিনি আমাদেরকে ধনী, গরিব, শিক্ষিত, উচ্চবর্ণ, গায়ের রং ফর্সা, কালো, লম্বা, বেঠে, মধ্যবিত্ত পরিবারের দেখেননি। তিনি তোমাকে দেখে, তোমার সংকল্প দেখেন, আর তিনি যাকে চায় তাকে প্রস্তুত করে তুলেন। তিনি প্রত্যেকটা ব্যক্তির অন্তরকে জানেন, যে কে পিতার জন্য নিজেকে সমর্পণ করতে প্রস্তুত আছে, আর কে নিজে সবকিছু নেওয়ার জন্য প্রস্তুত আছে। আজ যতজন জ্ঞানকে শুনতিছ, যতজন পরমেশ্বরের প্রচারকে শুনতিছ, তার ইচ্ছাকে জানতিছ, আমি তোমাদের সত্য সত্য বলছি, এই শিক্ষা আজ তোমার জীবন থেকে, আজ তোমার মধ্যে থেকে সেই জীবন্ত জলের নদী বয়ে নিয়ে আসবে। এবং আজ যদি তুমি চাও যে আমি পরমেশ্বরের সেই মনোনীত সন্তান হয়ে জীবনযাপন করব, আজ থেকে প্রভুর পেছন ধরো। আজ সেই উত্তম সংকল্পকে তুমি গঠন করো। আজ এই টিটকারি সভাতে বসে আজ থেকে বন্ধ করো। যারা ঈশ্বরের নিন্দা করে সেখানে বসা বন্ধ করো। ঈশ্বরকে আত্মা দ্বারা প্রেম করো। ঈশ্বরকে প্রকৃতভাবে, প্রভুকে তোমরা প্রেম করো, ভালোবাসো সততার সঙ্গে। আজ আমি ইন্টারনেটে দেখেছি কোনো এক জায়গায় হিন্দিতে কথা বলছে, মণ্ডলী চলতিছে, আর সেখানে তারা কিছু ব্যক্তি তারা এসে সেখানে মণ্ডলীকে এমন অত্যাচার করেছে, একজন স্ত্রীলোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা লাঠি, হাত, যে যেমন পেরেছে সেখানে মারপিট করেছে। বিশ্বাসীরা নীরব হয়ে স্থির হয়ে দাঁড়িয়েছে। তার স্বামী তাকে ধরে কাঁদছে। আজ কার মধ্যে দয়া আছে? হালেলুয়া। আজ সেই স্ত্রী গিয়েছে প্রভুর কাছে প্রার্থনা করার জন্য, চুরি করতে চায়নি, মানুষের জীবনে ছিনিমিনি খেলেনি,
সে তার শান্তির জন্য স্বয়ং ঈশ্বরের কাছে গেছে, প্রভুর মণ্ডলীতে বসে প্রার্থনা করছে, তার অপরাধ এটাই। ভাবো আজ আমি তোমাদের তাই জন্য সত্য সত্য বলছি, তারা বুদ্ধিপূর্বক চলো, জ্ঞানপূর্বক চলো, নিজেদেরকে আর বোকা করে রেখো না, আর বোকা করে রেখো না তোমরা নিজেদেরকে। কাল যাও ওনার সঙ্গে, যা তোমার সঙ্গে আজ হতে পারে, সাবধানে সতর্কতায় তাই চলো। যেখানে একটা মেয়ে পড়ে আছে এইভাবে মাথায় জল দিচ্ছে, তার জ্ঞান ফিরেনি, আমি জানি না এখন তিনি কেমন আছে, ঈশ্বরের আশীর্বাদে তিনি সুস্থই থাকবেন। কতদিন আর বুদ্ধ হয়ে চলবে, কতদিন? তার কারণে বাইবেলে লেখা আছে, আমার দাস দাসীরা জ্ঞানের অভাবে আজ এই অবস্থায় পড়েছে। তুমি যখন চুরি করনি তুমি কেন ভয় পাচ্ছ? তুমি যখন মিথ্যে বলনি তুমি কেন ভয় পাচ্ছ? তুমি যখন কোনো অন্যায় করনি কেন ভয় পাচ্ছ? আজ আমার এই লাইভের প্রচার, আমার সুসমাচার যারা দেখছো, যারা শুনছো, তোমরা উত্তমভাবে চলো। এবং যদি কোনো বড় মিনিস্ট্রি কোনো পালক দেখে থাকে, যেন তারা অনেক আগে, দ্রুত গতিতে যেন তারা আগে যায়, এবং উত্তমভাবে যেন এই মণ্ডলীদের প্রতি তারা যেন একটু নজর বৃদ্ধি করে। কারণ প্রত্যেকটা সন্তানের সুরক্ষিত থাকার অধিকার আছে। এবং যে সকল ভাইয়েরা এগুলো করছে, তারা যেন সেই শান্তির আত্মাকে লাভ করতে পারে, তারা যেন সেই শান্তিভাবে জীবনযাপন করতে পারে, এবং তারাও যেন সর্বদা সুরক্ষিত থাকে প্রভু যিশুর নামে আমি তাদের মঙ্গল কামনা করি। প্রভু তাদের প্রতি যেন দয়া করে, পিতা যেন তাদেরকে বিশ্বাসী করে, পিতা যেন তাদেরকে মনোনীত করেন। তারা অজান্তেই ভুল করছে, অজান্তেই অন্যায় করছেন। তারা যদি মনকে ফিরায়, প্রভু তাদের ক্ষমা করবেন। তারা যদি মনকে ফিরায়, প্রভু তাদেরকে দয়া করবেন। তাদের প্রত্যেকটা অন্যায় পাপকে পরমেশ্বর ভুলে যাবে, আর তাদেরকে কোলে তুলে নেবে, আদর করবে, স্নেহ করবে। আমাদের পিতা এমন। প্রভু প্রত্যেকজনকে আশীষ দিক। এবং আমি আরেকটু বচনে যেতে চাই, আমার প্রিয় প্রত্যেকজন যারা শুনছো এবং দেখছো, দেখো চমৎকার বচন আমি যদি দেখি, ইফিসীয় তার 4 অধ্যায় 14 এবং 17-তে লেখা আছে, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত, এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্ত পরিচালনা করে ইহা। হালেলুইয়া। আজ প্রত্যেকটা ব্যক্তি তোমরা মনে রাখো, আজ প্রভুর উত্তম বচন, উত্তম বিষয়কে তোমরা দেখো, কি প্রভুর বাক্য কত উত্তমভাবে আমাদেরকে সেই জ্ঞান আর বুদ্ধিকে দিয়ে যাচ্ছে। লেখা যায়, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত, এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। এবং লেখা আছে 17-তে, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। আজ সেই মিথ্যার জীবনকে তোমরা ত্যাগ করো, মিথ্যা সংকল্প করা ত্যাগ করো, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ত্যাগ করো, সত্যের পথকে ধারণ করো, অন্যায়কে অন্যায় বলো, যা ন্যায্য তা ন্যায্য। আজ তোমাদের মধ্যে সেই সততার বীজকে ফুটে উঠাও। আজ তোমাদের মধ্যে পরমেশ্বরের সেই জ্যোতিকে তোমরা ফুটে উঠাও। দেখো প্রকৃত প্রভু তোমাদেরকে কত প্রেম করেন, প্রকৃত প্রভু তোমাদের জীবনে কত দয়া করেন, প্রকৃত পরমেশ্বর তোমাদের জীবনকে কত আলোকিত করেন। আজ তোমরা তাদের জন্য প্রার্থনা করো যারা এই কার্যকারীগুলো করছে, যেন তারা প্রভুতে বিশ্বাসী হয়। তাদের ক্ষতি চেয়েও না, বরঞ্চ তাদের মঙ্গল চেয়েও, তাদের তোমার মঙ্গল হবে, যেন তারা খুব শীঘ্রই ঈশ্বরের বিশ্বাসী সন্তান হয়। হালেলুইয়া। কারণ ঈশ্বর চাইলে সবকিছু সম্ভব, ঈশ্বর চাইলে তাদের জীবনকে বদলাবে। আজ তোমরা প্রত্যেকটা ব্যক্তি লেখা আছে, যেন আমরা আর বালক না থাকি, বুদ্ধিপূর্বক চলো। বুদ্ধিপূর্বক চলে তোমরা তোমাদের জীবনকে নতুন অধ্যায় করে তোলো, নতুন শিক্ষাকে তোমরা গ্রহণ করো, নতুন ভাবকে তোমরা তোমাদের মধ্যে রাখো। আর সত্যি সেই নতুন শিক্ষা, নতুন ভাব তোমাদেরকে সেই জ্যোতির্ময় নিয়ে যাবেন। কারণ আমাদের পিতা জ্যোতির্ময় পিতা, আর আমরা যতজন তার সন্তান, আমরা সেই জ্যোতিতে আছি, আমরা সেই আনন্দে আছি, গুড নিউজে আছি, আমরা সেই বড় অভিষেকের সঙ্গে আছি। আমার প্রিয়, আজ খ্রিস্ট তোমাদেরকে প্রেম করেন। আজ তার বচন, তার বাক্য তোমাদের মধ্যে সর্বদা যেন অধিষ্ঠান করেন,
বুদ্ধিপূর্বক হয়ে চলতে শেখো তোমরা, বুদ্ধিবিহীন চলো না। দেখো তোমরা যদি পুরাতন নিয়মে পড়ো, ইসরায়েলের যারা একই ঈশ্বরকে ডাকতো, কিছু শ্রেণী ব্যক্তি এতটাই পাপ করেছে, এতটাই জঘন্য কাজ করেছে, তারা ঈশ্বরকে ভুলে গেছে। এত অন্যায়, এত পাপ তাদের মধ্যে, ঈশ্বরের বচনকে তারা ভুলে গেছে। যখন তাদের বিনাশ হওয়া স্টার্ট হয়েছে, তারা তখন শরণার্থ হচ্ছে। আমরা বাহিনীগণের সদাপ্রভু শরণার্থে ছিলাম, উত্তমই ছিলাম। হালেলুইয়া। অসুরের বাহিনীরা যখন অহংকার করে, খুব দাপট করছে, খুব অহংকার করছে, অসুর রাজা তার সাম্রাজ্যকে বিলানোর জন্য পরমেশ্বরের একটা স্বর্গদূত তার পুরো রাজ্যকে নাশ করে দিয়েছে। একটা স্বর্গদূত। আজ আমার প্রিয় প্রত্যেকজন মনে রাখো, প্রভু চাইলে অনেক কিছু করেন। তিনি আমাদেরকে বারবার ক্ষমা করতে শেখাচ্ছেন, বারবার আমাদেরকে জানাচ্ছেন, বারবার তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নতুন কিছু। আজ আমরা বিশ্বাসীরা, আমরা যদি তা জেনে, তা যদি বোঝার পরেও আমরা যদি সেই একই অন্যায় দিকে চলি, একই ভুলগুলো করি, আমার প্রিয়, তাহলে আমরা সব থাকতে বড় বোকা। আমরা ভুল করছি জেনে বুঝে। এই ভুলটা কেউ যেন না করি, এই অন্যায়টা যেন কেউ না করি। আমরা বারবার, আমি তোমাদেরকে এই শিক্ষা দিচ্ছি আজ, প্রত্যেকটা ব্যক্তি তোমরা প্রচুর পক্ষে বাইবেল পড়ো, প্রচুরভাবে তোমরা প্রার্থনা করো। প্রভুর রাজ্য আগত প্রায়। আজ অনেক ব্যক্তি বলতে পারে, কোথায় প্রভু যিশু তো 2 বছর হয়ে গেছে, আসেনি কেন? 2000 বছর হয়ে গেছে, আসেনি কেন? হালেলুইয়া। ঈশ্বরের মহিমা কে জানে? ঈশ্বরের মহিমা কে বোঝে? আমরা মনুষ্য। হ্যাঁ ঠিকই, আমরা আমাদের দর্পে প্রচুর চলি, খুবই অহংকার করতে ভালোবাসি, কিন্তু ঈশ্বরের কাছে তা টিকে না। তার জন্য বচনে লেখা আছে, মনুষ্য থেকে কেবল ধুলির সমান। আর তা দেখে পরমেশ্বর ক্ষমা করে দিল। আবার আজ আমার প্রিয় বিশ্বাসীরা, আজ তোমরা বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন চার্চের সঙ্গে তোমরা যুক্ত থাকো। তোমরা প্রচুরভাবে প্রার্থনা করো, প্রচুরভাবে প্রভুকে গ্রহণ করো। কোনো ব্যতিক্রমে, কোনো কথাতে তোমরা ভেঙে পড়ো না। যে কোনো কথা আজ মণ্ডলীর মধ্যে তোমাকে হয়তো বলা হচ্ছে, আরে তুমি প্রচুর ফাস্টিং করতে পারো নি, তোমার মধ্যে পবিত্র আত্মা নেই। আমি তোমাকে বলছি, এই কথাতে তুমি কখনো মাথা গরম করে ফেলো না। আর আবেগ প্রিয় সে উপবাস করা স্টার্ট করো না। উপবাস হয় প্রয়োজন মতে। কিছু জায়গায় আমি জানি, কিছু বিষয় আমি জানি, বিনা প্রয়োজনে তারা ফাস্টিং স্টার্ট করে দিয়েছে। এমনি এমনি পাস্টার করছে, তাই আমিও করতেছি। পাস্টার করেছে, পাস্টার বলছে তোমরাও ফাস্টিং করো, আশিস আসবে, আমরাও করতেছি, আশিস আসবে। কিন্তু ফাস্টিং হয় কারণবশত। তোমরা যদি নতুন নিয়মেও দেখো, প্রেরিতবর্গরা তারাও ফাস্টিং করেছিলেন, কারণবশত ফাস্টিং করেছেন, অকারণে নয়। তাই এটা মনে রেখো। যে কোনো ব্যক্তি তোমাকে বলতেই পারে, তার বলাতে তোমার মধ্যে পবিত্র আত্মা আসে না, বা তার বলাতে পবিত্র আত্মা চলে যায় না। কারণ পবিত্র আত্মা ঈশ্বরের নিকট থেকে তোমার কাছে আসেন। আর তুমি যদি তার প্রাপ্য হও, তোমার মধ্যে তিনি আছেন, তোমার সঙ্গে তিনি আছেন। তুমি হতাশায় যেও না, নিরুৎসাহ হয়েও না, ভেঙে পড়ো না, তুমি দুর্বল হয়েও না, তুমি কিঞ্চিত মাত্রা নয়। এবং মানুষের ঠকামি তার নাম মন দাও। অনেক সময় আমাদের মধ্যে এগুলো হয়, অনেক সময় হয়। একটা ব্যক্তি জানো বারবার তোমাকে ঠকাচ্ছে, বারবার ঠকাচ্ছে, অবহেলা করছে, তুমি তারপরে বলছে ক্ষমা তো তুমি করে দাও ঠিকই, সেই স্থান, সেই জায়গার মধ্যে আর রেখো না। তাহলে তুমি বারবার বিপদকে টেনে নিয়ে আসতেছ। ক্ষমা করো, 100,000 বার ক্ষমা করো। আমি তোমাদেরকে দৃষ্টান্ত দ্বারা বলতে চাই, কোনো এক মালিক পক্ষ ম্যানেজার রেখেছে, যে কিনা রোজ সেখান থেকে অর্থ চুরি করতেছে। মালিক জানে অর্থ চুরি হচ্ছে, মালিক জানে অর্থ চুরি হচ্ছে, তারপর বলছে যা করছে করুক, ক্ষমা করি। এখান থেকে তোমার বিজনেসের ঘাটতি তুমি করতেছ, তোমার লাভ অংশ অন্য কেউ নিয়ে যাচ্ছে। তুমি তাকে অন্য কিছু কাজে লাগাও, ওই জায়গা থেকে সরিয়ে। ঠিক এই বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। আমরা ক্ষমার আত্মা পেয়েছি, ক্ষমার বাণী পেয়েছি, ক্ষমা করো, সেই স্থানে আর নয়। কারণ তার যোগ্যতা সে নিজে থেকে রাখতে পারেনি। যদি প্রভু চায়, প্রভুই সেই জায়গা তাকে আবার দেবেন।
যদি প্রভু চায় প্রভুই তাকে সে জায়গা দেবেন, তবে তাকে প্রভুর কাছে পশ্চাতাপ করতে দাও, তাকে প্রভুর কাছে অনুরোধ করতে দিবি, ছাড়ো। তুমি যদি বারবার তাকে সুযোগ দাও, সে প্রভুর কাছে আর পশ্চাতাপ করবে না, প্রভুর কাছে অনুতপ্ত বোধ করবে না, তাকে সম্পূর্ণ ছেড়ে দাও। দেখো ওই ব্যক্তি, যদি প্রভুর দয়া হয় তার প্রতি, যদি প্রভুর কৃপা হয় তার প্রতি, ওই ব্যক্তি উত্তম হয়ে ফিরে আসবে, উত্তম হয়ে ফিরে আসবে, আর তা অনেকটা কার্যকারী হয়ে, অনেকটা। আমি তোমাদের সত্য সত্য বলছি, কিছু সময় আমাদেরকে কিছু সময় আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত দিয়ে আগাতে হয়, এবং কিছু ভালো কাজ করার জন্য একটু নিজেদেরকে কঠোর হতে হয়। এটা হয়েও তোমরা মনের মধ্যে অনেক প্রেম, অনেক দয়া, অনেক ভালোবাসাকে রেখো, প্রকাশ্যে নয়। কোনো কিছুকে গঠন করতে গেলে একটু কষ্ট আর মেহনত সহ্য করতে হয়। তা যদি না করতে পারো, কখনো তোমরা উঁচু সিঁড়িতে উঠতে পারবে না। দেখবে একটা নিচ তলা থেকে উপর তলা যেতে গেলে তোমাকে সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হয়, দুম করে চলে যাওয়া হয় না, যে কোনো কিছু সাহায্যে যেতে হয় তোমাকে। আজ মনে করো সেই ধাপ তুমি এগোচ্ছ, তাই বচন যেখানে লেখা আছে, অতএব আমি এই বলিতেছি ও প্রভুদের দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতিদের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসারভাবে চলে। তোমরা ঈশ্বরের সত্য বচন দ্বারা, ঈশ্বরের সত্য বাক্য দ্বারা, ঈশ্বরের সত্য ভবিষ্যৎবাণী দ্বারা তোমরা জীবনযাপন করো। দেখো প্রভু তো তোমাকে কত অভিষিক্ত করেন, প্রভু তোমাকে কত কৃপা করেন, তোমার জীবনকে কত বদলায়, এবং তোমার জীবনে প্রত্যেকটা বিষয়কে তুমি অভিষিক্ত হিসেবে দেখবে, প্রত্যেকটা মুহূর্তকে তুমি অনেক জ্ঞান করবে, অনেক অনেক আশীর্বাদকে তুমি তোমার জীবনে দেখবে, বড় মহিমাকে, বড় কৃপাকে তোমার জীবনে তুমি দেখবে প্রভু যিশুর নামে। বলো আমেন। আমি আবার বলছি, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, ঈশ্বর তোমাকে প্রেম করেন, ঈশ্বর চায় তুমি উঁচু পোস্টে থাকো, উঁচু জায়গাতে থাকো, উঁচু সিংহাসনে তুমি থাকো। তুমি নর্মাল ভাবে থাকো, এটা কখনোই ঈশ্বর চায় না। হালেলুয়া। আজ তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরে তুমি মনোনীত সন্তান, আজ বাক্য তোমার জন্য, আজ বাক্য তোমাকে কি শিখিয়ে গেছে, আজ তুমি সেই বচনকে তুমি বারবার ধরে শরণাক্ত হও, প্রভুর বাক্যকে তুমি গ্রহণ করো, উত্তমভাবে চলো। দেখো পরমেশ্বর তোমার জীবনকে বদলে দিয়েছে, প্রভু তোমার জীবনে বড় কৃপার গেটকে খুলে দিয়েছে, প্রভু তোমার জীবনে বড় আস্থা করে দিয়েছে যিশু নাসরি নামে। বলো আমেন। সত্যময় পিতা তিনি দয়া করতেছেন, তিনি বড় মহিমা করতেছেন। প্রত্যেকজনকে জয় যিশু। আজ যতজন শুনছো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু তোমাদেরকে অনেক আশীষ দিক, অনেক অভিষেক করুক, এবং তোমাদের জীবনকে প্রভু বদলাক। প্রত্যেকজন নিজের নিজের মাথাতে হাত রাখো, আমি প্রার্থনায় যাব। পবিত্র পিতা পরমেশ্বর, আমি তোমায় ধন্যবাদ করি, জীবন্ত ঈশ্বর। হে সদা প্রভু, তুমি কৃপা করো প্রভু, তুমি দয়া করো পিতা পরমেশ্বর। প্রত্যেকটা সন্তানকে তুমি বড় অনুগ্রহের সঙ্গে রাখো পিতা পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানকে তুমি বড় কৃপার সঙ্গে রাখো প্রভু। প্রত্যেকটা সন্তানের রাতের ভার আমি তোমার উপরে দেই পিতা গো, তাদেরকে পবিত্র দর্শন দাও তুমি পিতা, তাদেরকে প্রভুকে তোমার অগ্নিময় পাঁচির দ্বারা আমি ঘেরি প্রভু যিশুর নামে। হে পিতা, যারা আজ অসুস্থতা অবস্থা এখানে এসছে, যারা সমস্যা নিয়ে এসছে প্রভু, ক্রিটিক্যাল পরিস্থিতি নিয়ে তারা প্রচারকে শুনতেছে, আমি বিশ্বাস করি খুদাবন্ত তোমারই নামে প্রভু যিশু এ সকল সন্তান আজ সুস্থতা লাভ করেছে, এ সকল সন্তানের মনের প্রত্যেকটা সংকল্প আজ পূর্ণতা পেয়েছে, এ সকল সন্তানের জীবন বড় আনন্দে পরিপূর্ণ হয়েছে পিতা। প্রত্যেকটা সন্তানকে তুমি বড় মহিমাতে রেখেছো পিতা পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানকে তুমি বড় কৃপাতে রেখেছো পিতা পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানকে তুমি অনেক আদরে রেখেছো আমার প্রভু যিশু। আমি বিশ্বাস করি প্রভু কি এ সকল সন্তানের জীবনে তুমি বড় আশীর্বাদের গেটকে খুলে দিয়েছো, এ সকল সন্তানের জীবনে বড় কৃপার গেটকে তুমি খুলে দিয়েছো পিতা পরমেশ্বর। প্রত্যেকটা সন্তানকে তুমি অনেক অভিষেক করো প্রভু, প্রত্যেকটা সন্তানকে তুমি বড় দয়া করো প্রভু, প্রত্যেকটা সন্তানের জীবনে বড় অনুগ্রহ তুমি রাখো পিতা পরমেশ্বর। আমি এই বিনতি করি, অনুরোধ করি প্রভু তোমার কাছে পিতা গো, তোমার জ্যোতির মধ্যে তুমি প্রত্যেকটা সন্তানকে রাখো, এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই। বলো আমেন আমেন। প্রত্যেকজনকে জয় যিশু। এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রচারকে শুনেছো, প্রচারকে তোমরা দেখেছো, দেখো পরমেশ্বর তোমাদের জীবনে, তোমাদের ঘর পরিবারকে আলোকিত করতেছেন প্রভু, তোমাদের জীবনে বড় এক আত্মিক শক্তি দিচ্ছেন, এবং তোমাদেরকে অনেক উত্তমভাবে পরমেশ্বর রাখতেছেন, অনেক বড় মহিমায় তোমাদেরকে পিতা রাখতেছেন, বড় কৃপার সঙ্গে তোমাদেরকে রাখতেছেন। তোমরা বিশ্বাসে, ধৈর্যে, ভক্তিতে অনেক উন্নতভাবে যাও, অনেক উন্নতভাবে আগাও, এবং আমাদের প্রত্যেকটা এপিসোড তোমরা দেখো এবং প্রচুরভাবে শেয়ার করো। তোমাদের একটা শেয়ারে অনেক মানুষের জীবন বদলাবে। তোমরা বিভিন্নভাবে তোমাদের ফেসবুকে, তোমাদের হোয়াটসঅ্যাপে, তোমরা বিভিন্নভাবে ইনস্টাগ্রামে তোমরা
শেয়ার করো, প্রত্যেকটা মানুষের কাছে পাঠাও। আমাদের রোজ এপিসোড আসে, কোনো কারণবশত হয়তো কোনো সময় আসে না, কিন্তু তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। প্রভুর ইচ্ছা থাকলে আমি শুক্রবার আবার লাইভে আসতে পারবো। তোমরা প্রার্থনা করো যেন প্রভু আমাকে শুক্রবার সুন্দরভাবে লাইভে আসতে সাহায্য করেন। এবং চার্চে অনেক সাহায্যের প্রয়োজন, তোমরা যতজন চাও চার্চে সাহায্য করতে, ডোনেট করতে, তোমরা সাহায্যের হাতকে বাড়াও। এবং যারা অসুস্থতার সঙ্গে আছো, আমাদের প্রে টাওয়ার নাম্বার 24 ঘন্টা খোলা। তোমরা প্রে টাওয়ার নাম্বারে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা প্রার্থনা নাও। প্রভু তোমাদের দীর্ঘ আয়ু দিক, তোমাদের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক প্রভু যিশুর নামে। আমেন, আমেন।